নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দেখুন দর্শক, আশ্চর্যজনকভাবে বাংলার রাজনৈতিক দলগুলো একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। মানে কেমন একটা যেন বিষয় হয়ে চলেছে। সামনে ভোট 2026, আর সেই ভোটে জিততেই হবে। জিতলেই টাকা সম্পত্তি, প্রতি মাসে মাসে মাসোহারা, গাড়ি, পুলিশ, সমস্ত কিছু পাবো, আর না পেলে কিচ্ছু পাবো না। এমন একটা পরিস্থিতি যে ভোটে যদি জিততে না পারি, আর ভোটে যদি জিতে না আসতে পারি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। তার কারণও আছে। এই বিষয়গুলো কেন রাজনৈতিক নেতা নেত্রীরা ভাবছেন এবং কেন এইভাবে লড়াই করার চেষ্টা করছেন, তার কারণ হচ্ছে বাংলাতে কোনো কাজ নেই। বাংলাতে কোনো কাজ নেই। আমরা এর আগে 34 বছরে দেখেছি বাম জামানাতে সেই ধরনের কোনো কাজ ছিল না। এখন তৃণমূল কংগ্রেস আসার পর সেই তলানি আরো তলানিতে গিয়ে ঠেকেছে। কাজ নেই, কর্ম নেই, টাকা নেই, পয়সা নেই, তাহলে কি করব? আমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে কোনো না কোনো পার্টির ছত্রছায়ায় ঢুকে পড়তে হবে। পার্টির হয়ে স্লোগান গাইতে হবে, পার্টির হয়ে প্রচার করতে হবে, পার্টির হয়ে সবকিছু করতে হবে। ভুল বললেও পার্টির হয়ে থাকতে হবে, ঠিক বললেও পার্টির হয়ে লড়াই করতে হবে। আর সুযোগ সুবিধে বুঝে বিধানসভার টিকিট, পঞ্চায়েতের টিকিট, পৌরসভার টিকিট, লোকসভার টিকিট হাতিয়ে নিতে হবে। একবার যদি জিতে যায়, লাইফ সেটেল। সেই লড়াইতে কিন্তু বাংলার মানুষ লড়াইতে নেমে গেছেন এবং প্রত্যেকে চাইছেন যে আমি রাজনীতিতে নেমে আমি রাজনীতি করব, আমি জিতবো এবং জিতে টাকা কামাবো। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে বাংলার রাজনীতিতে একটা ছন্ন ছাড়া দিক দেখা যাচ্ছে, এবং যেখানে ধর্মের উস্কানি একেবারে বৃহত্তর জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা দেখলাম কি, বাংলাতে হুমায়ুন কবির তিনি মসজিদ বানাবার জন্য মাটিতে নেমে পড়লেন একেবারে। সেই হুমায়ুন কবিরকে দীর্ঘদিন ধরে গালিগালাজ করত যে আইনজীবী, তিনি আজকে তার পক্ষে নিয়ে নিলেন। কিসের জন্য, কি কারণে? কারণ তিনি মুসলিম। একটা জায়গা তো স্পষ্ট করে দিয়েছেন মুসলিমরা, যে মুসলিমদের কিছু যদি হয় সেখানে মুসলিমরা এক কাট্টা, কিন্তু হিন্দুদের যদি কিছু হয় সেখানে হিন্দুরা এক কাট্টা নয়। হিন্দুরা বিভাজন করে আছেন, এবং এই বিভাজন যদি একত্রিত না হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশ হতে শুধু সময়ের অপেক্ষা। কারণ যার ক্ষমতা আছে সেই ক্ষমতা সে ব্যবহার করবে, অপব্যবহার করবে, এবং যার ফলে হিন্দুদের ওপর পীড়ন চলবে। এবং এটা স্পষ্ট, আমরা দেখেছি এক একজনের বলার স্টাইল এক এক রকম। ফিরহাদ হাকিম কি বলেছিলেন, যে 50% মুসলিম হয়ে যাবে, 50% মুসলিম আমরা তৈরি করে দেবো, এবং উর্দুতে পড়াশোনা হবে, উর্দুতে লেখা থাকবে সবকিছু। আমরা এখন দেখছি কি, হুমায়ুন কবির বলছেন যে 1 লক্ষ মানুষ গীতা পাঠ ছেড়ে দিয়ে তারা কোরআন পাঠ করবেন, বা কোনো কিছু যারা পাঠ করেন না, মুসলিমরা 1 লক্ষ মুসলিম কোরআন পাঠ করবে রাস্তায় বসে। মানে যেহেতু আজকে গীতা পাঠ হয়েছে, তাই 1 মাসের মধ্যে হয়তো দেখা যাবে এই প্রকল্প হবে যে কোরআন পাঠ করতে হবে। কত বড় আমি মুসলিম সেটা আমাকে দেখাতে হবে, জাহির করতে হবে, মুসলিমদের প্রতি বিশ্বাস তৈরি করতে হবে। এবং যারা হুমায়ুন কবিরকে পাল্টুবাজি বলেছিল, যারা হুমায়ুন কবিরকে পাল্টিবাজ বলেছিল, দলবন্ধু বলেছিল, গালাগাল করেছিল, আমাদের চ্যানেলে আছে ইন্টারভিউ, তারাই আজকে তাকে সাপোর্ট করছে, কারণ তারা মুসলিম। একটা জায়গা তো স্পষ্ট হয়ে গেছে ভাই, যতই যাই বলুন আর যতই যাই করুন, যতই যাই বুঝুন, মুসলিমরা কিন্তু একটা, হিন্দুরা কিন্তু বিভাজিত, বিভাজন করে আছে। তারা কিন্তু কোনো অবস্থাতেই একত্রিত হতে পারছে না, আর সেই সুযোগ মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু নিচ্ছে, এবং আগামী দিনে আরো বৃহত্তর ভাবে নেবে। 2026-এর ভোটে হুমায়ুন কবির বলছেন যে 2টো আসন তো পাবোই।
মানে যার আশা ধরুন দুটো আসন, তাহলে তিনি কি চাইছেন, কি বলতে চাইছেন? বলতে চাইছেন এটাই, মুসলিমদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে আমি দুটো আসন পাবো, আর সেই দুটো আসন নিয়ে তৃণমূল কংগ্রেসে জামাই আদরের সাথে আবার জয়েন করব। যে তৃণমূল কংগ্রেস আমাকে সাসপেন্ড করেছে, যে দল আমি বহিষ্কৃত হয়ে গেছি, দলকে আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, সেই তৃণমূল কংগ্রেসে আবার আমি জামাই আদর হয়ে সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবো, এটাই হবে। আর তার সাঙ্গ ফাঙ্গ যারা থাকবেন, সে বিভিন্ন সোসাইটির মানুষ, তারা কি করছেন, ধান্দাবাজি করছেন। কেউ সরাসরি টাকা রোজগার করবেন, কেউ ঘুরিয়ে টাকা রোজগার করবেন, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হুমায়ুন কবিরের সাথে হাত মেলাচ্ছেন। বলুন তো, হুমায়ুন কবির একটা মসজিদ বানালে বাংলার কি ভালো হবে? কি লাভ আছে মসজিদ বানিয়ে? 300 কোটি টাকা খরচা কোথা থেকে আসবে, যেখানে সরকার দিয়ে দিতে পারছে না? যেখানে রাজ্যে শিল্প নেই, সেখানে শিল্পপতি নাকি বলছে তাকে টাকা দেবে। কোন শিল্পপতি টাকা দেবে? ইয়ার কি হচ্ছে? শিল্পপতি টাকা দেবে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভোটের গিমিক। শিল্প আসছে না, শিল্পকে নিয়ে আসুন বুঝিয়ে। বাংলার ছেলেমেয়েরা বেকার বসে আছে, তাদের কথা ভাবছেন না, আর মসজিদ বানাবার জন্য 300 কোটি টাকা, সেই কোটি টাকা শিল্পপতিরা দেবেন। ছাবলামো মারা হচ্ছে। এটাকে আটকাতে হবে দর্শক। মানুষকে আর কত বেউকুফ বানাবেন বাংলার মানুষকে? মানে যে লোকটা পাল্টিবাজ, তাকে দেখুন হাজার হাজার মুসলিম সমর্থন করছে, বুদ্ধিজীবী সমর্থন করছে, কারণ ধান্দাবাজি, পকেটে কিছু টাকা ভরিয়ে নিয়ে চলে আসতে পারবো। আর গোড়ামি মুসলিম, মানুষের স্বার্থ বুঝবো না, মানুষ কি পাচ্ছে বুঝবো না। যে শিল্পপতি মনে করছেন দেবে টাকাটা, তাকে বলুন যে মসজিদের জন্য নয়, শিল্প করার জন্য দিন। সেটা করলে তো তিনি ভোট পাবেন না, সেটা করলে তো তিনি মিডিয়া কভারেজ পাবেন না, দালাল ইউটিউবারদের কোনো কভারেজ থাকবে না, রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যাবে না। তাই বাংলার ভবিষ্যৎকে অন্ধকারে পাঠিয়ে দাও, কিন্তু মসজিদ করো, মন্দির করো, এইসব করো, মানুষকে মন্দির মসজিদ এই সমস্ত করিয়ে ভুলিয়ে ভোট নাও। আর ভোটে জিতে, দুটো আসনে জিতে, সেই দুটো আসনকে রফা মারো, তাহলে তো আরো বড় টাকা। সত্যি দর্শক, কি বিচিত্র এই রাজ্য, যে রাজ্যে আমরা বাস করছি। যদি একটু রাজ্যের বাইরে যান, দেখবেন সাধারণ মানুষ যারা পশ্চিমবঙ্গকে নিয়ে একটা সময় গর্ব করত, তারা আজ ছি করছেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার নাম বিশ্বজিৎ পাল।